কাবরেরার কথা বলছিলেন আপনি যে হামজা এবং সমিত যে মানের প্লেয়ার কাবরেরার আসলে বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ে আপনি অন্তত দেখতে চান, আপনি এর আগেও কয়েকবার বলেছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কি উচিত হবে না যে হামজা এবং সমিত সোমের সাথে ডিসকাস করে পরে যদি নতুন কোচ নেওয়া হয়? অবশ্যই আপনি হামজা সমিত সোমের সাথে ডিসকাস করেই আসলে কোচ নেওয়া উচিত এবং তারা সবচেয়ে বেটার পরামর্শ দিতে পারবে যে কোচ আসলে কে হলে ভালো হবে। কাবরেরার কথা আমি একটু বলি, আমি একদম অন ক্যামেরায় বলতে চাই, শুধু কে বলেছে আমি নামগুলো বলতে চাই না। একাধিক ফুটবলার বলেছে কাবরেরার আসলে এক্সপেরিয়েন্সড না, কাবরেরার আসলে ডিসিশন মেকিং এ ঘাটতি আছে, কাবরেরার সাহস কম, কোন সিদ্ধান্ত কোন সময় সাহস করে নিতে হবে ওই ক্ষমতা কাবরেরার নাই। টিমের তাহলে তিনি এত বড় মাপের প্লেয়ারদের কিভাবে হ্যান্ডেল করবেন? টিমের ভাইটাল ফুটবলাররা এটা বলেছে, আমার কাছে বলেছে এবং সেখানে একাধিক সাংবাদিক ছিলেন, তাদের কাছে বলেছে অফ দ্য ক্যামেরায় যে কাবরেরা আসলে বর্তমান বাংলাদেশ টিমের জন্য যোগ্য কোচ না। তার প্রধান কারণ হচ্ছে তার কোনো অভিজ্ঞতা নাই কোচিং এর। তার কোচিং এর অভিজ্ঞতা যদি আমি ঘাটতে যাই তো অভিজ্ঞতা খুবই নগণ্য। আমি যদি বসুন্ধরা কিংস এর কোচের দিকে তাকাই, সেও ইন্টার মিলানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, স্প্যানিশ একটা ক্লাবের কোচ ছিলেন, হাই প্রোফাইল। তো মানে এই ধরনের প্রোফাইলের কোচ তোর সেনা। এবং একই সঙ্গে আমি ধরলাম যে স্কালোনির প্রোফাইল কিন্তু এত হাই ছিল না, কিন্তু স্কালোনি কিন্তু প্রুফ করেছেন। কাবরেরা কিন্তু নিজেকে মানে যথেষ্ট সময়, সবচেয়ে লম্বা সময় ধরে বাংলাদেশের কোচিং করাচ্ছেন কাবরেরা। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলের সাংবাদিক হিসেবে আছেন, আপনি কবে দেখেছেন কাবরেরার মতো এত সময় বা এত কাছাকাছি সময় কোনো কোচকে পেতে দেখেছেন? কেউ ছিল না। তো সেই জায়গা থেকে আসলে বলতে গেলে হাভিয়ের কাবরেরাকে দিয়ে সে স্কালোনির সাথে যদি তুলনা দেন যে স্কালোনির এক্সপেরিয়েন্স নাই, কাবরেরারও এক্সপেরিয়েন্স নাই। নাম্বার 2, স্কালোনি কিন্তু নিজেকে প্রুভ করেছে ম্যাচ বাই ম্যাচ, কাবরেরা নিজেকে প্রুভও করতে পারে নাই। তার মানে কাবরেরার আসলে এই মুহূর্তে বাংলাদেশ দলে থাকার যোগ্যতা নাই। এবং একই সঙ্গে ফুটবলারদের সঙ্গে তার ঝামেলা আছে। যে ফুটবলার যে পজিশনে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাকে অনেকে আছে যে সে রাইট ব্যাকের প্লেয়ার, তাকে রাইট উইং এ খেলাতে চান, ইচ্ছা করে সে সেন্টার মিডল প্লেয়ার, তাকে রাইট মিডে খেলাচ্ছেন। একদম দর্শকরা কমফোর্ট জোন থেকে বের করে তার ইচ্ছা মতো খেলাচ্ছে এবং এমন না যে ওই ইচ্ছায় সে তার কাছে সর্বোচ্চটা আদায় করতে পারছে। তো আমার আলোচনা যারা শুনছেন, আমি ফুটবলারদের নাম বলছি না, কারণ নাম বললে তাদের প্রবলেম হবে, ফুটবলারদের প্রবলেম হবে। কিন্তু আপনার কানে এটা এসেছে? আমার কানে এটা না, শুধু এটা দর্শকরা তো দেখতেই পায়, কারণ বাংলাদেশের ফুটবল ফ্যান যারা আছে তারা ফুটবল খেলা বোঝে। আর তারা যখন মাঠে দেখে যে প্লেয়ারটা বছরের পর বছর ধরে সেন্টার মিডে ভালো করতেছে, তাকে যখন আমি রাইট মিডে নিয়ে যাচ্ছি সে খারাপ করবেই। যে প্লেয়ারটা আগের ম্যাচে লেফট ব্যাক বা রাইট ব্যাকে ভালো করেছে, তাকে রাইট উইং বা লেফট উইং এ নিয়ে যাচ্ছি। আবার যে রাকিবের কথাই বলি, রাকিব যে ম্যাচে হচ্ছে সিঙ্গাপুরের সাথে গোল করলেন, গোল করার সাথে সাথে তাকে নাম্বার 9 থেকে নিয়ে গেল রাইট ব্যাকে, মানে কেন? হোয়াট ইজ দ্য রিজন? তো এইটা হচ্ছে কাবরেরার মেজর প্রবলেম।